আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে হচ্ছে আলুর বীজ কেনার ক্ষেত্রে পাঞ্জাবের আলুর বীজ কেনার ক্ষেত্রে কেন আমরা সাবধানতা অবলম্বন জানো করব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে কী ধরনের গতিবেগের সঙ্গে আবারও আলুর বর্ণদাম ঘুরতে দেখা যাচ্ছে। শুরু হয়ে পড়েছে ইউপি রাজ্য থেকে এবার আলু বিদেশে এক্সপোর্ট, অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে বিদেশে কিন্তু আলু ইউপির অনেক কোল্ড স্টোর থেকে যেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে চলুন ভিডিওটি এই মুহূর্তেই স্টার্ট করা যাক। আমরা সকলে জানি এই বছর 2025 সালে এই বছর কিন্তু পাঞ্জাবে ব্যাপক বন্যা পরিস্থিতি হতে দেখা গেছে, আর যার জন্য কিন্তু পাঞ্জাবের এই কুল থেকে শুরু করে ও কুল পর্যন্ত বন্যার জলে থই থই হয়ে উঠেছে। 2025 সালে বন্যা পরিস্থিতির ফলে পাঞ্জাবের যে ধরনের পরিস্থিতি বহন করতে লক্ষ্য করা ছিল সেই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু পাঞ্জাবের কোল্ড স্টোর অর্থাৎ আলুর কোল্ড স্টোরগুলিতে যে সমস্ত কোল্ড স্টোরে আলুর বীজ স্টক করে রাখা হয়েছিল সেই সমস্ত কোল্ড স্টোরগুলিতেও কিন্তু জল ঢুকে গেছে, আর যার জন্য পাঞ্জাবের এই সমস্ত আলুর বীজ কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক অবলম্বন হওয়াটা একান্তভাবে প্রয়োজন। আমরা আলু চাষ করে থেকে আলু উৎপাদনের অধিক আশায় যদি আলুর উৎপাদন সঠিক পরিমাণ না হয়, আলুর বীজে গড়বড় লক্ষ্য করা যায়, তবে অবশ্যই আলুর উৎপাদন অনেকটাই কমে যাবে এই বছর পাঞ্জাব হিসেবে। বন্যার জলে ভেজায় পাঞ্জাব আলুর এই সমস্ত বীজগুলিকে ব্র্যান্ডেড প্যাকেটে শুকনো করার পর ঢোকানো হবে এবং সেই সমস্ত আলুগুলিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে ফেলা হবে। তাই বুঝতেই পারছেন বন্ধুরা, এই বছর কিন্তু পাঞ্জাব আলুর বীজ কেনার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করাটা একান্তভাবে প্রয়োজনীয়। এবার যদি আমরা আলুর এক্সপোর্টের দিকে লক্ষ্যপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে ভারতবর্ষ থেকে কিন্তু বহির্রাজ্যে বা বহির্রাষ্ট্রে কিন্তু আলু যাচ্ছে। সাদাবাদ বারোমাঙ্কে সিপিআর কোল্ড স্টোর থেকে নাসিব আলু ব্যবসায়ীর কাছ থেকে শোনা যাচ্ছে যে বর্তমান অবস্থায় এই কোল্ড স্টোরটিতে সিপিআর কোল্ড স্টোরে 1 কুইন্টাল আলু ভেজা আলুর দাম 950 থেকে 1000 টাকা চলছে। সেই সমস্ত শুকনো আলুর দাম 1000 থেকে 1100 টাকা লক্ষ্য করছে। আর এই সমস্ত আলুগুলি নেপাল, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত স্থানে কিন্তু আলুর এক্সপোর্ট শুরু হয়ে পড়েছে। অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিন ধরেই কিন্তু নেপালের উদ্দেশ্যে হিউজ পরিমাণে আলু কিন্তু ইউপির এই সমস্ত কোল্ড স্টোর থেকে যাচ্ছে। বারবাঙ্কি, সাদাবাদ এই সমস্ত স্থানের কোল্ড স্টোরগুলি থেকে কিন্তু আলু বাইরে এক্সপোর্ট হতে শুরু হয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি বন্ড হিসেবে, তবে লক্ষ্য করা যাচ্ছে সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম 380 থেকে 400 টাকা লক্ষ্য করছে। তুফানগঞ্জ ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম কাছাকাছি লক্ষ্য করে 350 থেকে 375 টাকা। রানাবাড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম 390 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়ে 400 টাকা শোনাচ্ছে। পুন্ডিবাড়ি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম 350 থেকে 375 টাকা শোনাচ্ছে। মশাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম এই অবস্থায় কাছাকাছি 400 থেকে 420 টাকা চলছে। মাথাভাঙা ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম আজ চাহিদার বিষয়বস্তু এবং ক্ষমতা স্থিতিশীল অবস্থাকে ভিত্তি করেই 350 থেকে 375 টাকা রাখা হয়েছে। হরিপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম এই অবস্থায় মাথাভাঙা এই হরিপাল ইউনিটে 410 থেকে 420 টাকা চলছে। গোজার মোড়ে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে 410 থেকে 420 টাকা চলছে। উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম এই অবস্থায় উত্তরবঙ্গে কিন্তু আবারও আলুর দাম থমকে দাঁড়িয়েছে। আলুর বন্ড দাম কোচবিহারে 350 থেকে 360 টাকা চলছে। এছাড়া দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম চাষি ভাইদের জন্য 360 টাকা চলছে। বিষ্ণুপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 375 লক্ষ্য হচ্ছে। বৈকান্তপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ড দাম 375 টাকা শোনাচ্ছে। আমলাগোড়াতে কাছাকাছি 360 টাকা চলছে। অবশ্যই এই অবস্থায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আলুর বন্ডের দাম সম্পূর্ণভাবে এখন কিন্তু থমকে দাঁড়িয়েছে, আর যার দৃষ্টান্ত কিন্তু অবশ্যই এই সময়